মাংস কেনার জন্য। মাংস কেজিছে 1200। মধ্যবিত্তদের হাট। এখানে বিভিন্ন বাসা বাড়ি থেকে কুরবানি দেওয়ার পরে যে হাড্ডি চর্বি সেখান থেকে গোশ সংগ্রহ করে বিক্রি করা হয়। এই খিলগাঁও রেল লাইনের উপরে কুরবানির দিনে অস্থায়ী হাট বসে। এখানে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত যারা, তারাই কিন্তু এই হাটে আসেন স্বল্প মূল্যে গোশ কেনার জন্য, কিন্তু তাও কিনতে পারছেন না। অনেক দারিদ্র সীমার নিচে থাকা যে জনগণ, তারা এখানে এক লোক অভিযোগ করেছেন যে দুপুর থেকে এই হাটে ঘুরছেন, কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত মূল্যে মাংস পাচ্ছেন না। এই হাটে এই যে ছড়া মাংস বা ছাঁটাই করা যে মাংস, তার মূল্য হাঁকানো হচ্ছে 1200-1000 টাকা। দেখুন, বিভিন্নজন ব্যাগ নিয়ে ঘুরছেন এবং দাম হাঁকাচ্ছেন 1000-1200 টাকা করে। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই খিলগাঁও রেল লাইনের উপরে যে হাট অস্থায়ী, সেই হাট থেকে। এখানে মধ্যবিত্তরা এসেও কিন্তু এক প্রকারের বিড়ম্বনায়, কারণ তাদের যে কাঙ্ক্ষিত মূল্যে গোশ কিনতে চাচ্ছেন সেটিও এখানে কিনতে পারছেন না। আমরা দেখানোর চেষ্টা করছি খিলগাঁও রেললাইন থেকে সর্বশেষ। এসে আপনি কি খুঁজতেছিলেন? আমি দুপুরে আসি মাংস কেনার জন্য। এখনো মাংস পাই না। মাংস কেজিছে 1200, 800, 1000 টাকা কেজি চাইনি। মাংসের দোকানে তো মাংসের দাম আরো কম হওয়ার কথা, এই হাটে তো মাংসের দাম আর সর্বোচ্চ হলে 400-500 টাকা কেজি হওয়ার কথা। মাংসের দোকানে চাইতেছে 850 টাকা কেজি। মাংসের দোকানে তার মাংস ভালো না। আর এখানে 1100-1200 এরকম কেন চাচ্ছে? কাস্টমার বেশি, মাংস কম, গ্রাহক বেশি। এখানে তো মধ্যবিত্তরাই আসে, তাই না? হ্যাঁ, যারা মাংস কারো বাসায় গিয়ে যেতে পারে না, আর এই যারা ঢাকায় আছে সেই সকল মানুষ, নিম্ন আয়ের যারা, তারাই এখানে আসেন যে কিছু কম মূল্যে মাংস নিয়ে পরিবারের সামনে তুলে ধরা বা পরিবারকে একটা ভালো খাবারের আয়োজন করার জন্যই। কিন্তু এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন চড়া মূল্য, অনেক মূল্য। এখানে দুপুরবেলায় ঘুরতেছেন, এখনো কিনতে পারছেন না। এখনো কিনতে পারি। মাংস মান ভালো না, দাম বেশি।